মরর দুলাল যেথা নীরবে ঘুমায়। আমাদের মন মদিনায় যেতে চায় কি চায় না? আরো আস্তে করে কর, না জোরে কইলে কবুল হয়ে যাইতে পারে, আরো আস্তে কর। পাগলের মন শুধু যেতে চায়, যেতে চায় আশিকের মন শুধু যেতে চায়, যেতে চায় প্রেমিকের মন শুধু যেতে চায়, যেতে চায় সবুজ গম্বুজের ওই যে ছায়ায় মন শুধু যেতে চায় বারে বার মদিনায়। মরুর দুলাল যেথা নীরবে ঘুমায়। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আসে যদি বাধায়ার বুলেটের গর্জন, তোমার জন্যে পারি শাহাদাত অর্জন। কথা বলেন ঠিক কি ঠিক না? ও সাতক্ষীরার তাওহীদি মুসলমান, যে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে নামাজের হুকুম দিয়েছেন, যে আল্লাহ তাআলা কোরআনের ভিতর রোজার বিধান দিয়েছেন, যে আল্লাহ তাআলা কোরআনের ভিতর যাকাতের বিধান দিয়েছেন, সে আল্লাহ তাআলা কোরআনের ভিতর পর্দার বিধানকে ফরজ করেছেন, সে আল্লাহ তাআলা তার হাবিবকে ডেকে বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার পয়গম্বর, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আমি রবের পক্ষ থেকে ওহীও বাণী কোরআনের শাশ্বত বিধানগুলো মানুষের দ্বারা দ্বারে পৌঁছে দেন। আল্লাহর হাবিব কোরআনের বিধানগুলো মানুষের দ্বারা দ্বারে যখন পৌঁছে দেওয়া শুরু করলেন, নবীর আল আমিন কাটা গেল, সাদেক কাটা গেল, নবীকে তারা পাগল বলা শুরু করলাম। শুধুমাত্র পাগল বলে তারা ক্ষান্ত হয় নাই, আল্লাহর নবীর জীবন নাশ করার মতো ষড়যন্ত্র ওই মক্কার কাফের বেঈমানে লিপ্ত হয়েছিল। ওহুদের এই প্রান্তরে সাহাবারা নবীর দিকে তাকালেন, বৃষ্টির মতো তীর কাফের নবীর দেহ মোবারকের দিকে ছোড়া শুরু হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবারা বুকের তাজা রক্ত ওহুদের ময়দানে ঢেলে দিয়েছেন, চতুর্দিক থেকে বৃত্তাকারে দাঁড়িয়েছেন, বুক পেতে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমাদের ধমনীতে এক বিন্দু রক্তকণিকা থাকা সত্ত্বেও আল্লাহর হাবিবের গায়ে শরীরে তীরের আঘাত লাগতে পারে না। সাতক্ষীরার কলরার মুসলমানদের দীপ্ত কণ্ঠী মানে আওয়াজ দেখতে চাই, এমন কোন মুসলমান আছেন আল্লাহর জমিনে, এই বাংলার ময়দানে এক কুলাঙ্গার নাস্তিক বেঈমান আমার নবীর শান মান ইজ্জত মর্যাদা নিয়ে কথা বললেন, আমরা সুনিশ্চিত মৃত্যুদণ্ড দাবি করবেন কারা? দুটো হাত আল্লাহকে দেখান তারা। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। আসে যদি বাধায়ার বুলেটের গর্জন, তোমার জন্যে পারি শাহাদাত অর্জন। লড়তে পারি আমি পাহাড় সম, যদি কাছে রেখে নিতে পারো আমায়। মন শুধু যেতে চায় বারে বার মদিনায়। মরুর দুলাল যেথা নীরবে ঘুমায়। আল্লাহুম্মা ওয়া আলা তুলসী মাওলা ওগো তোমার দরবারে ক্ষমা করে দাও, দাও ক্ষমা করে। বান্দার কিছু চাওয়ার প্রয়োজন হইলে কার কাছে চাইবে? আর আস্তে কর, আল্লাহর কাছে। কষ্ট হচ্ছে মনে, আরো আস্তে কর। দুনিয়ার নেতার কাছে চাইলে দরজা বন্ধ করে, কথা কয় না। কম্বলের তালিকা যদি নিজের কাছে বলা হয় যে 5টা লাইন, 5টা তালিকা, 5টা নাম দাও, হিসাব করে দেখে বাবের নাম, দাদার নাম, মৃত দাদির নামও দিয়া লাইছে। জোরে কয় না? দুনিয়ার নেতার কাছে যদি চাওয়া হয় ভোটের সময় চা পান, বিড়ি সিগারেট যা মন চায় খা, ভোট সইলা গেলে ক্ষমতায় বসলে তোরে আমি চিনি না, আছে না নাই? মায়ের কাছে চাইলে বারবার বিরক্ত হয়ে যায়, ভাইয়ের কাছে চাইলেও বারবার বিরক্ত হয়ে যায়। বলে দুনিয়ার মানুষ স্বার্থপর, একবার চাইলে দ্বিতীয়বার দিতে চায় না। একজন রাজা ধীরাজ মণি বাবা মায়া লাগায় বলেন, তার কাছে চাইলে সে খুশি হয়, না চাইলে বেজার হয়। চিল্লায় বলেন তিনি কে? তুলসী মাওলা
ওগো তোমার দরবারে ক্ষমা করে দাও, দাও ক্ষমা করে। ক্ষমা করার মালিককে? তুমি যদি ক্ষমা না করো যাব কার দরবারে, বিনয় করি ও গো আমায় ছেলে দিও না দূরে। জোরে কর আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ আল্লাহ, হাত তুলেছি মওলা ওগো তোমার দরবারে, ক্ষমা করে দাও, দাও ক্ষমা করে। আল্লাহুম্মা, জোরে 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 জোরে। শেষ করে দিল। ওই দেখা যায় গোরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। সাতক্ষীরায় গোরস্থান আছে, জোরে বলে না? সাতক্ষীরার মানুষ কি মরে? আরো জোরে। বিগত দিনে যারা বলেছিল খেলা হবে, তাদের বুঝি মরণ নাই, তাদের বুঝি ধরন নাই। ওই দেখা যায় গোরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। ছোট্ট নবজাতক সন্তানকে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, শ্রমিক বন্ধুগণ, আপামর জনসাধারণ মানুষ বানানোর জন্য পাঠিয়েছে বিদ্যালয় বিদ্যাপীঠে। কি বানানোর জন্য? কথা বলেন, কি বানানোর জন্য? মানুষ বানানোর জন্য। বিদ্যালয় থেকে ফিরে আসার পর বাবা জিজ্ঞাসা করতেছে, বাবারে, সন্তানকে জিজ্ঞাসা করে, বাবারে বিদ্যালয় থেকে কি শিখে আসছো? সন্তান ডেকে বলে, বাবা আমার স্কুল টিচার আজকে আমাকে শিখিয়েছে ব্যাঙ কিভাবে ডাকে। শিখায় নাই? শুধু তাই নয়, আমার স্কুল টিচার আমাকে শিখিয়েছে, আমার বিদ্যালয়ের আমার কিতাবে আমার বইতে লেখা যে আমি মানুষ জাতি, আমি আদমের জাত, আমার উৎপত্তি, আমার তৈরির মূল থিওরি হচ্ছে, মূল গোড়া হচ্ছে আমরা নাকি বানর থেকে তৈরি হয়েছে। আস্তে করে বলে, নাউজুবিল্লাহ। জোরে কইলে গুনাহ হইতে পারে। কি থেকে তৈরি? সন্তানকে মানুষ বানানোর জন্য যখন বিদ্যালয়ে পাঠায়, বিদ্যালয়ের পাঠ্য বই পুস্তকে যদি দেখা থাকে যে বানর থেকে মানুষ উৎপত্তি, এই শিরকি মতবাদ এই আমাদের শিক্ষা ব্যবস্থায় ঢুকিয়ে দিয়ে আমাদেরকে ওই আমেরিকা সভ্যতার দিকে নিয়ে যায়, আমাদেরকে বন্ধু পার্শ্ববর্তী রাষ্ট্রের দিকে নিয়ে যায়, আমাদেরকে শিরকাত দেখানা নিয়ে যেতে যায় যারা, তখন আমরা আপামর জনসাধারণ তাওহীদি মুসলমান শুধু সাতক্ষীরার মাটি নয়, সারা বাংলাদেশের হক্কানি রব্বানি ওলামে کرام, কওমি জনপদের ওলামে کرام, আলিয়া জনপদের ওলামে کرام দীপ্ত কণ্ঠে জানিয়েছিল, না মানতে পারি না। আল্লাহর জমিনের ইমাম যতদিন আছেন, যতদিন জীবন থাকবে, আমরা আদমের জাত, বানরের জাত নয়। আদমের জাত শ্রেষ্ঠ জাতি। আদমের জাত থাকবে জংলায় নাই, মানুষের সাথে বসবাস করে। বানরের জাত থাকে জংলায়। যারা বানরের জাত তোমরা জংলায় যাও। আদমের জাত মৌলবাদী, তারা থাকবে এই দুনিয়ায়। সময়ের ব্যবধানে কাল খবরে দেখা যায় বানরের জাতের নাম উগ্রবাদী হয়ে, আগাবাদী হয়ে জংলায় জংলায় দেশের থেকে মামুর বাড়ি চলে গেছেন। আদমের জাতেরাই মৌলবাদী হয়ে সোনার বাংলায় সিংহের মতো গর্জে উঠেছে। নারায়ে তাকবীর। কুরআন সুন্নাহর আলো, সংসদে জ্বালো। নারায়ে তাকবীর। এখন বলে কষ্ট হচ্ছে আপনাদের? আপনার সন্তানকে যদি প্রকৃতপক্ষে মানুষ বানাতে চান, এই মানুষ বানানোর মূল থিওরি, মূল গাইডলাইন, আসল কারখানা হচ্ছে এই মাদ্রাসা। কথা বলেন না কেন? সন্তান যখন মানুষ হয়ে যাবে, মনুষ্যত্বের আসল ইনজেকশন মেডিসিন ওর দিলের ভিতরে যখন লালন করবেন, আর কিছু হোক বা না হোক, চিরকুট আসেন, আমি এস.এম. নাঈম ইসলাম লিখে দেবো, ও সাতক্ষীরার মানুষ, জীবনে দেখা হোক আর না হোক জানা নাই, কিন্তু আপনার সন্তানের নামে আমি লিখে দিয়ে যাব,
যদি মাদ্রাসায় পড়িয়ে নুরানি শিক্ষায় শিক্ষিত বানাতে পারেন, কোরআনের নূর যদি ওর হৃদয়ের ভিতরে ঢুকাই দিতে পারেন, আর কিছু হোক বা না হোক, বৃদ্ধ বয়সে আপনার বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না, চিকিৎসার অভাবে ধুকরায় কানা লাগবে না, আপনি কুলাঙ্গার নয়, একজন মানুষের বাবা হয়ে কবরে যাবেন। ঠিক কিনা জোরে বলেন? ওই দেখা যায় গোরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। ও কবর তুই চাস কি, টাকা পয়সা নেস কি? কবরে তো ঘুষ আছে, জোরে কয় না? আছে। যারা বাদাম খান তারা খান, কবরে ঘুষ আছে? বাংলাদেশের মানুষ তো ঘুষ কানে বলে চিনে না, চিনে না। বলে হুজুর মসজিদের নামে যদি একটা কাবি খানতে যায় সেখানেও কিছু। আমি মাঝে মাঝে চিন্তা করি এদের হজম শক্তি আল্লাহ কোন লেভেলের দিছে, যাদের প্যাডের ভিতরে রড, কালভার্ট, সিমেন্ট, মসজিদ। কথা বলে ও কবর তুই চাস কি, টাকা পয়সা নেস কি? কবর বলে টাকা আমি নেই না, ভালো মানুষ পাই না, একটা যদি পাই আদর করে সালাম দিয়ে জান্নাতে পাঠাই। লা ইলাহা, আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আওয়াজ করে লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ। বলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসিয়া বলে কাল্লা, আল্লাহ কয়জন? আর জোরে বলো। আসিয়ার আল্লাহ আর আপনার আল্লাহ ব্যবধান আছে? এটা আওয়াজ করে কোন আল্লাহ কয়জন? আল্লাহকে একজন মানতে গিয়ে আসিয়া তার গায়ের পোশাক রাখতে পারে নাই, আল্লাহকে একজন মানতে গিয়ে স্বামীর আদর পায় নাই, আল্লাহকে একজন মানতে গিয়ে আসিয়া তার রাজপ্রাসাদ ছাড়তে হয়েছে, আল্লাহকে একজন মানতে গিয়ে আসিয়া তার রক্ত ঝরিয়েছে, আল্লাহকে এক রব মানতে গিয়ে আসিয়া তার জীবন নাশ করেছে। আসিয়া এক জীবন দিতে গিয়া জীবনে দুনিয়ার চোখে জান্নাতকে দেখতে পেয়েছেন। সে আসিয়ার মতো আল্লাহ যদি আমি আপনি মনে করতাম, আজ এই সোনার বাংলায় রাম বাপ নাস্তিক মুরতাদেরাম আমার নাকের ডগায় উঠেন, চোখ গরম করে তো দূরের কথা, ওরা সাহস পেত না কথা বলা। ঠিক কিনা জোরে কর? আসিয়া বলে কাল্লা, ফিরআউন দিল তাকে জ্বালা। আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, খুলে দাও জান্নাতের তালা। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শ্রদ্ধার সাথে ভক্তি সহকারে সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সকলে মিলে পড়ছি আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী বৃহত্তর জেলা, অসংখ্য আল্লাহওয়ালা ইমানদার নেককার বান্দা এবং শহীদদের রক্ত ভেজা ধন্য এ পুণ্যভূমি সাতক্ষীরা জেলার অন্তর্গত কলারোয়া থানার আওতাধীন ঐতিহ্যবাহী দ্বীন বিদ্যাপীঠ এলমে শরিয়াত ও এলমে মারিফাতের সমন্বয় দেশ ও মাতৃকার সংগ্রামী হেদায়েত ও কল্যাণের উদ্দেশ্যে এ জনপদের পথহারা বংশের পথের দিশা দেওয়ার মূল মার্কাজ, মূল সেন্টার, প্রাচীনতম বিদ্যাপীঠ নাম কি মাদ্রাসা? হিজলদি, দারুকি ও সুলতানপুর সম্মিলিত বটতলা আশরাফুল উলুম বালক বালিকা কওমি মাদ্রাসা ও এতিমখানার যৌথ উদ্যোগে ৩৭তম বাৎসরিক
এক রাত ব্যাপী আজিমুস শান তাফসীরুল কোরআন মাহফিলের সুযোগ্য সুদক্ষ রেসপেক্টেড অনেস্ট অ্যান্ড অনারেবল সভাপতি, অত্র এলাকার শ্রদ্ধার পাত্র হাজিউল হারামাইন আলহাজ নজরুল ইসলাম লতা সাহেব, সভাপতি অত্র মাদ্রাসা। বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহ তার গোলামের হায়াতে ইমানে আমলে বারাকা দান করুক, দ্বীন ইসলামের খেদমতের জন্য খাদিম হিসেবে কবুল করুক। চিল্লায় পড়ছি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের পরিচয়ে আছেন মুহাদ্দিস হাবিবুর রহমান সাহেব ও মাওলানা আব্দুল লতিফ সাহেব। আল্লাহ তাআলা তাদের হায়াতে বরকত দান করুক, পড়ছি আমিন। এছাড়াও আমন্ত্রিত অনেক ওলামা ইকরাম, বিশেষ করে আমার আলোচনার পরে আপনাদেরকে প্রাণবন্ত আলোচনা রেখে ধন্য করবেন, মুগ্ধ করবেন, অভিভূত করবেন। বর্তমান সময়ের সারা জাগানো মুফাসসির কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ, শ্রদ্ধাভাজন বড় ভাই, আজকের মাহফিলের সুযোগ্য প্রধান বক্তা হাফেজ মাওলানা মুহাম্মদ গাজী আল আমিন সাহেব দামাত বরকাতুহু আলিয়া। দূর দারাজ থেকে আসাম, এ জাতির শ্রেষ্ঠ সন্তান, সূর্য সন্তান, এ জাতির আগামী রাহবার হযরত ওলামা ইকরামগণ বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসাম। যখনই সারা দিনের কর্মব্যস্ততাকে উপেক্ষা করে আরামের বিছানায় আমরা পিঠ লাগাবো, ঠিক এই আরামের বিছানাকে হারাম করেন কি জন একটি টানে জান্নাতের বাগানে কে যেন আনে। সেই রবের শানে আকাশ ও বাতাসকে মুখরিত করে রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করেন, সিংহের ন্যায় গর্জন করে মুসলমানের পরিচয়কে বহন করে ইমানের বলে বলিয়ান হয়ে সমস্যার সকলে মিলে হামদুসানা মালিকের শেখানো বাক্যে কায়মনা চিত্তে শুকর গুজার করে পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রে আল্লাহ, এতগুলো মানুষকে আল্লাহ কণ্ঠ দিয়েছেন, বোবা বানায় নাই। এত মানুষ এই ময়দানে একটা আওয়াজ করে প্রাণ খুলে পড়েন আলহামদুলিল্লাহ। বোবা শয়তানে মুখ আটকায় রাখবে কে? জোরে বলেন। বোবা শয়তানের মুখ আটকায় রাখবে যাতে আওয়াজ জুড়ে না যায়। মুসলমানের আওয়াজ যতদূর পৌঁছাবে ততদূরে গাছপালা তরুলতা কিয়ামতের ময়দানে তার জান্নাতে যাওয়ার জন্য সাক্ষ্য হয়ে দাঁড়ায় যাবে। এই জন্য আমরা প্রাণ খুলে সমস্যারে পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। হৃদয়ের সবটুকু ভালোবাসা শ্রদ্ধাকে উজাড় করে, অন্তর নিগ্রাণ আবেগ বিবেক শ্রদ্ধাকে নিবেদন করে দরুদ সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি ও কান্ডারি সরদার দু জাহান নবুল আরব আল আযম হাবিবে কিবরি আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সাতক্ষীরার মানুষ, সাতক্ষীরাবাসী, আপনারা কি আমাকে পেয়ে নারাজ হয়ে আছেন? ক্ষুব্ধ হয়ে আছেন? কষ্ট তো পেয়েছেন? রাগ তো করেছেন? যদি এখানে এসে হন খুশি, আওয়াজ দিয়ে বেশি উঁচু করে পাল্লা আর একটা বার কি পড়া যাবে আলহামদুলিল্লাহ। এই জান্নাতের বাগানে আপনাকে আমাকে বসিয়েছেন কে? আরো জোরে, আরো জোরে। আল্লাহ। যারা জোরে আল্লাহ কয় না, আজরাইল ঘর বাড়ি করছি নাই দিও, একটু মুহাব্বতে কন্যা বসাইছেন কে? এখনো দেখবেন রাস্তার ডানে বামে সামনে পিছনে চিপায় চাপায় বাজারের ভিতরে অনেক মা বোনদের নিয়ে মার্কেটে ব্যস্ত আছে এবং কেউ বউয়ের ঠেলায় ঘরে টিকতে পারে না। বউ তালা মাইরে কয় এস এম নাইম সাহেব আসবে, গাজী আলামিন আসবে, তাফসীর শুনতে যাওয়াই লাগবে। কি করা যায়? বউ তো ঘর তালা মাইরে চলে যাবে, ঘুমানোর কায়দা নেই। এখন দোকানে বৈশা ডান হাতে বিড়ি বাম হাতে চা, যত মন চায় খা। আছে না নাই? আপনাকে ওদিকে মানুষ বিড়ি খায়নি? আমি মাহফিল শেষ করে ঢাকাতে ফিরি, হঠাৎ করে চায়ের নেশায় ধরছে, কাঁপুনি উঠতেছে, অনেক শীত। আমাদের তো সারা জীবনে সফরে সফরে কেটে যায়। এখন দেখতেছি বাইক থামায় একটা ছেলে মাত্র একটা সিগারেট বা একটা বিড়িতে মাত্র টান লাগাইছে। কথা কয় না? টান দেওয়ার পরে পিছন থেকে আরেকজন কয় খবরদার আমারে এক টান। এই আমার হাতের ভিতরে আছে গ্লাস বা চায়ের কাপ, এখানে আছে পানি। এই অর্ধেক পানি পান করে আপনার স্ত্রীকে দিবেন যে নাও এটা তোমাকে গিফট করলাম, মিনারেল ওয়াটার, পিওর ওয়াটার, তুমি এটা পান করো। আপনার বউ খাবে? কি বিশ্বাস করে না? খাবে? খাবে না। আপনার জীবনও খাবার, আপনার সন্তান খেতে চায় না। আপনার খাওয়া পানি আপনার বউ খেতে, কিন্তু বিড়িওয়ালার ভিতরে এত মুহাব্বত। একজনের বিড়ি দুইজন নয়, আমার দেখা মতে 5 জনে ভাগ করে খায়। কথা কয় না? চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তোর কালি ভরা, কাজটা বড় কদাকার। আছে না নাই?
এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। আওয়াজ করে চিল্লা বলেন বসাইছেন কে? আরো জোরে বলেন কে? মায়া লাগায় বলেন কে? নাসার বিজ্ঞানীরা ফার্স্ট যখন চাঁদের দেশে পা রেখেছিল, চাঁদ সম্পর্কে যখন গবেষণা করতে গিয়েছিল নাসার বিজ্ঞানীরা, আমেরিকা থেকে তারা যখন চাঁদের দেশে পা রাখার জন্য চলে গেলেন, চাঁদ থেকে ফিরে আসার পরে বিজ্ঞানীদের সামনে সংবাদ মাধ্যম কর্মীরা, সাংবাদিক বন্ধুগণ তারা দাঁড়িয়েছেন যে চাঁদের দেশে কি দেখলেন, জনগণকে সে বার্তাগুলো, মেসেজগুলো আমরা দিয়ে দিব, বলেন, লাইভ সম্প্রচার করব। আপনারা বিরক্ত হচ্ছেন? আমার দিকে একটু মনোযোগ ঘুরান, আলোচনা তো শুরুই করি নাই। চাঁদের দেশে কিছু বলবেন, ইন দি মিন টাইমে মসজিদের মিনার থেকে, মুসল্লিদের মিনার থেকে, মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনের কণ্ঠে ভেসে এসেছে ওই সুমধুর আযান। আরো জোরে, আরো জোরে। যখনই আযানের শব্দটা তার কানের ভিতরে কর্ণগহ্বরে পৌঁছে গেল, সাংবাদিকদের বললেন সাইলেন্ট প্লিজ। সুধীগণ, সম্মানিত বন্ধুগণ, এখানে সাংবাদিক কর্মীগণ থেমে যা। এই যে আওয়াজটা ভেসে এসেছে, এই আওয়াজটা কোন জায়গা থেকে এসেছে আমার জানতে মনে চায়। আপনারা কি জানবেন? জোরে কেন জানবেন? বল, এই আওয়াজটা আসছে মসজিদে মিনার থেকে। এটা মুসলিম উম্মাদের প্রার্থনাগার, প্রেয়ার। সেখানে তারা দোয়া করে, আরাধনা করে, রবের ইবাদত করে। প্রতি বেলায় 5 বেলায় তারা মানুষকে আহ্বান করে নামাজের জন্য, ইবাদত করে। এটা আগে পরে দিতেন, কোরআন তাফসীর বন্ধ করে দিতে হবে না? আপনারা তো জ্ঞানী মানুষ। আমি কিন্তু চলে যাবো, এই জন্য জোরে কোন আল্লাহু আকবার। সাতক্ষীরার মাটি ইসলামের ঘাঁটি দেখাই দিতে চাই না, নাই তাকবীর। বন্ধুগণের আমার, এটা ফার্স্ট যখন জার্নালিস্টদের প্রশ্নের জবাবে, মনে আছে আপনাদের, নাসার বিজ্ঞানীরা বলছেন তাদের ওই চাঁদের দেশে কি দেখে আসছে এগুলো বলবে, ইন দি মিন টাইমে মুসলিম উম্মাহর প্রতিটি মসজিদ থেকে যখন আযানের আওয়াজগুলো প্রতিধ্বনিত হচ্ছে, তার কর্ণগহ্বরে পৌঁছে যাচ্ছে, সে তখন বলল, তো আমার বক্তৃতা থামাই দিলাম, রেখে দিলাম, বলো তো এই আওয়াজগুলো কোন জায়গা থেকে বেশি আসতেছে। তখন জার্নালিস্টরা বলল যে এই আওয়াজগুলো হচ্ছে মুসলিম উম্মাহর প্রতিটি মসজিদের আওয়াজ, তারা 5 বেলা মুসল্লিদের ডাকে নামাজের জন্য। তখন জার্নালিস্টদের প্রশ্নের জবাবে, কান লাগান, আমার দিকে তাকান। তখন জার্নালিস্টদের, সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওই চাঁদের দেশে যাওয়া নাসার বিজ্ঞানীরা বলেছিল, শোনো সাংবাদিক বন্ধুগণ, সবার প্রথম যখন আমরা চাঁদের জমিনে পা রাখলাম, চাঁদের জমিনে পা রাখার সাথে সাথে আমরা যে আওয়াজ শুনতে পেয়েছিলাম, যেই আওয়াজে প্রতিধ্বনিত হয়েছিল চাঁদের ইঞ্চি ইঞ্চি মাটি, সেই আওয়াজটা ছিল এই যে মুসলিম উম্মার মসজিদের মিনার থেকে ভেসে আসা আল্লাহু আকবারের শব্দের প্রতিধ্বনি। সাতক্ষীরার এই কলরার জমিনে বসেন মুসলমান আওয়াজ দিবে এই জমিনে, ধুলক বুলক সারিয়ে, চাঁদ সূর্য পেরিয়ে, সপ্তম আসমান উড়িয়ে আল্লাহু আকবারের ধ্বনি সরাসরি আমার আল্লাহর আরশে আজিম পর্যন্ত কেঁপে উঠবেন। আমি এমন দীপ্তমান কণ্ঠের মুসলমানদের দেখতে চাই। আওয়াজ করে জবান ছেড়ে করেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, হয় না নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দর চালাচা মুন্ডা গোলা। শাহজালালের এই জমিনে, শাহপরানের এই জমিনে, খানজাহানের এই জমিনে ইসলামেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দর চালাচা মুন্ডা গোলা। সেই ইমান নাই, ইমান এখন পানে গেছে, বিড়িতে গেছে। 5 টাকার 1 কাপ চা চলে গেছে, গেছে ঠিক আছে। আল্লাহ হেদায়েত দান করুক, জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। এখানে বসাইছেন কে? আরো আস্তে। বিশ্বাস হয় যদি আল্লাহ না বসাইতেন
তাহলে আপনি আমিও ওই বান্দাদের মতো বিড়ি টানতাম আর ঘুরতাম, চা খাইতাম আর ঘুরতাম, জান্নাতের বাগান ঢুকতে পারতাম না। এটা তকদীর, কপাল লাগবে কপাল। আসুন মহাবিশ্বের মহাবিশ্বয় কোরআন আল কারীম যুগ জিজ্ঞাসার নিরিখে আধুনিক মননে কোরআন আর সুন্নাহর আলোকে আজকে একটি পরিচিত সূরা থেকে আপনাদেরকে রেইলি করে কিছু কথা শোনাতে চাই। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ, বিমাশিয়াতিল্লাহ। আপনাদের কাছে দোয়া প্রার্থী, দোয়া নিবেদন করছি, আল্লাহ যেন আমাদের তৌফিক দান করুক, করি আল্লাহুম্মা আমিন। আর জোরে কার আল্লাহুম্মা আমিন। আপনার যত মানুষ বসছেন এরা কি একটু সময় দিবেন কথা শোনার? আরো জোরে কর। আপনাদের কাছে মাহফিলের শেষে বলবো না আমার পেট পুরে খাবার দেন, আমার এই দেন সেই দেন। জাস্ট আপনাদের কাছে একটাই মেসেজ, একটাই দাবি, আমি অধম যত সময় এখানে আসি একটু কি আপনার কণ্ঠ ছেড়ে আওয়াজ দিতে পারবেন? এইটুকু কি আমার জন্য আল্লাহর জন্য, সরি আল্লাহর জন্য কোরবান করতে পারবেন? সে হাতগুলো একটু দেখতে চাই। হাত জাগান, নামাবেন না, হাত জাগান। আল্লাহ দেখছে, আল্লাহ দেখে, ফেরেশতারা লেখে। এরপরও যারা সুবহানাল্লাহর আওয়াজ পায় সুবহানাল্লাহ জোরে বলবে না, তারা কি? হ্যাঁ, আল্লাহ এত মারাত্মক ফতোয়া দিলে তো সব শেষ। আওয়াজ না দিলে নাস্তিক হইল। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ হেদায়েত দান করুক, আমিন। আমাদের ঈমান উজ্জীবিত করতে হবে, কণ্ঠের আওয়াজ ছাড়তে হবে, এজন্য করি আলহামদুলিল্লাহ। আর জোরে কান আলহামদুলিল্লাহ। এই কোরআন সেই কোরআন, এই কোরআনের ছোঁয়া যার লেগে যায় সে স্বর্ণের মানুষ হয়ে যায়, সুবহানাল্লাহ বলে। সে হীরার টুকরা হয়ে যায়। এই কোরআনকে যে গ্রহণ করে, কোরআনের বিধান যে মেনে নেয়, কোরআনের আয়নার সাথে যার ভুলগুলো ধরা পড়ে যায়, সেই ব্যক্তি ফেরেশতাকেও হার মানায়, সুবহানাল্লাহ বলবেন না? আর এই কোরআনকে যে ভুলে যায়, কোরআনকে যে ছেড়ে দেয়, কোরআনের আলোকে যে জীবন গড়তে চায় না, সে মানুষ হলেও চেহারা সুরাতে অবয়বে প্রকৃতপক্ষে সে মানুষ নয়, সে পশুকেও হার মানায়। ঠিক কিনা বলেন? বেলালের নাম কি আপনারা শুনছেন? কথা কন, শুনছেন? একটু আগে বলছেন যে আওয়াজ দিবেন, শুনছেন? বেলাল কি হয়? নবীর প্রিয়তম সাহাবী, প্রিয় একজন সাহাবী। নবীজি যখন মেরাজে গিয়েছিলেন, অন্ধকার একটা জায়গায় নবীজি শুনতে পাইলেন বেলালের পায়ের হাঁটার আওয়াজ, খরবের ঠুকুর ঠুকুর আওয়াজ। আল্লাহু আকবার বলে। মেরাজ থেকে ফিরে এসে রাসূল বলে, বেলাল তুমি এমন কি এমন করো যাতে আমি মেরাজে গিয়ে ৭ আসমান পেরিয়ে তোমার পায়ের আওয়াজ শুনতে পাই? বেলাল ছিল গোলামের ছেলে, গোলাম, নিগ্র ছিল, কালো রঙের, অসুন্দর চেহারা, একবার তাকালে কেউ তাকাতে চাইতো না। কিন্তু কোরআনের ছায়া এসে কোরআনকে গ্রহণ করে কোরআনের আয়নায় নিজের ভুলগুলো শুধরানোর কারণে এই বেলাল হয়ে গেল শুধু স্বর্ণের মানুষ নয়, এই বেলাল হাটে দুনিয়ায় জমিনে আওয়াজ চলে যায় আল্লাহর আরশ আজিমে। কোরআন চেঞ্জ ইউর লাইফ, পরিবর্তন করতে পারে আপনার জীবন। আবু জাহেলের নাম আমরা অহরহ শুনে আসছি, নাকি শুনি নাই? যে আবু জাহাল ছিল জ্ঞানীদের পিতা, অথচ এই কোরআনকে না মানার কারণে, কোরআনের বিরোধিতা করার কারণে, কোরআনকে অ্যাকসেপ্ট না করার কারণে, কোরআনকে গ্রহণ করার না করার কারণে সে আবু জাহাল হয়ে গেল সমস্ত মূর্খদের বাপ। সুতরাং মানুষ যদি হতে চান, আসল জ্ঞানে যদি গুণান্বিত হতে চান, আসল নূর যদি পেতে চান, প্রকৃতপক্ষে সন্তানকে যদি মানুষ বানাতে চান, এই বর্তমান সময়ের ইলমি বিদ্যাপীঠের সাতক্ষীরার জমির ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আশরাফুল উলুম কওমি মাদ্রাসায় যান, আর কিছু হোক বা না হোক আপনার সন্তানকে মানুষ বানায় কবরে যেতে পারবে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ কবুল করুক, জোরে কানা আমিন। আজকে আমরা কথা শুনবো সূরা আত-তাকাসুর। কোন সূরা? জোরে বলেন, কোন সূরা? তাকাসুর। এই সূরা আয়াত সংখ্যা ৮টি, রুকু সংখ্যা ১টি। সূরা আত-তাকাসুর। তাকাসুর শব্দটির অর্থ হচ্ছে প্রাচুর্যের প্রতিযোগিতা, অর্থের প্রতিযোগিতা, কম্পিটিশন, লোভ, বেশি পাওয়ার আশা আর বেশি পাওয়ার নেশা। এগুলো কি আমাদের ভিতরে আছে? সবার ভিতরে আছে? হুজুরের ভিতরে, হুজুরের ভিতরে, আলেমদের ভিতরে, আল্লাহর ওলি পীর এরকম ভিতরে, বুঝে কোন নাই?
হাদিয়া না নিলে মন, হাদিয়া ছাড়া অনেকের হাত মিলানো কথা বলে না যায়, আর হাদিয়া নিছেন বসেন চা খান বাড়ি যান, আছে না নাই? এই আত্মাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা লোক। আসেন এই সূরার শানে নজুল, ব্যাকগ্রাউন্ড, সাবাবে নজুল, অবতারণের প্রেক্ষাপট একটু আমরা টাচ করি, আমাদের আলোচনা বুঝতে শুনতে সহজ হয়ে যাবে, বোধগম্য হবে। সূরা তাকাসুর নাজিল কালে বানুল হারিস আর বানুল হারিসা, আনসার দুইটা গোত্রের দুই দল, তারা নিজেদের নিজেদের সম্পদ, নিজেদের গৌরব মাখা কথা, নিজেদের যশ, নিজেদের খ্যাতি, নিজেদের বংশীয় মর্যাদা, প্রভাব একে অপরের ভিতরে ডিফারেন্স করছে, তারা প্রতিযোগিতা করছে। তারা বলে তোমার বাবার চেয়ে আমার বাবা বড়, আমার বাবার চেয়ে আমার বাবা বড়। এই যে প্রতিযোগিতা, যে এই অট্টালিকা, এই পাহাড়, এই সম্পদ এগুলো আমাদের, আর এক বনুল হারিস বলে এগুলো আমার, বনুল হারিসা বলে এগুলো আমার। এরকম প্রতিযোগিতা বাক বিতণ্ড করতে করতে তারা কবরস্থানের কাছে দাঁড়ায়া বলে এই যে আমার দাদার কবর, বাবার কবর, তার বাবার কবর, তার বাবার কবর, বংশ পরম্পরা আমরা লোক বেশি ছিলাম, ক্ষমতা আমাদের বেশি ছিল, টাকাও আমাদের বেশি ছিল, সুতরাং অহংকার করে, দেমাগ করে, হিংসা করে, আর অহংকারের চাদর নিয়ে তারা টানাটানি করে বলছিল যে আমি বড়, ও বলে আমি বড়। এই যে আমি বড় স্বভাব আমগো দেশে নাই। জুড়ে করে না, হজ করে আসছে মাত্র হাজি সাহেব, রুমাল মাথায়, বাড়ি এলি খুরমা খেজুর, আতর আছে, সুন্দর করে চলছে। দুই হাজি সাহেব একই কাফেলা হজ করে আসছে। দুই হাজি সাহেব খুব রাস্তাঘাটে বের হলো, দুইটা দোকানে দুই হাজি সাহেবকে বসানো হলো, আপ্যায়ন করছে। এবার একজন মুরব্বী উঠে, বাবা আপনি তো হজ করে আসছেন, অমুক হাজি সাহেব বলছে আপনি নাকি ছোট হাজি, সে নাকি বড় হাজি। ওর হজ কবুল হয়েছে, ও কি তাওয়াফ করতে পারছে, ও কি সেই জামালে শহরে উঠতে পারছে? আরে আমি সব করছি, আমি পাথর, শয়তানের পাথর মারছি, আমি তো বড় হাজি। আরো আছে না নাই? আবার সম্পদ দিয়ে খুব বাকবিতণ্ড, যে আমার এত টাকা, আমার বাড়ি, আমার গাড়ি, আমার ঘর, আমার এত কিছু সাতক্ষীরায়, আমার একটা ভাব আছে না, আছে না? এইরকম বাকবিতণ্ড করে যারা, তারা সম্পদের লোভে, টাকার লোভে অন্ধ, তারা পাগল, তারা মাতাল, তারা। এজন্য আল্লাহ বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তোমাদেরকে বেহুশ বানিয়ে ফেলেছে, পাগল বানিয়ে ফেলেছে, অচেতন বানিয়ে ফেলেছে। বন্ধু কান লাগাও, মনের দরজাটা খুলে না। আত্তাকাসুর ভাবে তাফাউল, বাবারে তোমাদেরকে পাগল বানিয়ে ফেলেছে, মাতাল বানিয়ে ফেলেছে। তাকাসুর নামের ট্যাবলেট, বেশি পাওয়ার আশা আর বেশি পাওয়ার নেশা, সম্পদের লোভ, টাকার লোভ, অর্থের লোভ তোমাদেরকে মাতাল বানিয়েছে, পাগল বানিয়েছে, আল্লাহ থেকে ভুলিয়ে দিয়েছে। এই সম্পদ পাওয়ার আশায় আর নেশায় তোমরা আল্লাহকে ভুলে গিয়েছো। এমনকি তোমাদের কবরের জীবনে যাওয়া লাগবে, কবরের জীবন সম্পর্কে তোমরা বেখবর হয়ে গেছো। হাত্তা যুরতুমুল মাকাবির, যখন তোমার সামনে কবর এসে দাঁড়ায় যাবে, যখন তোমার সামনে মৃত্যু এসে দাঁড়ায় যাবে, যখন তোমাদেরকে এই অবস্থায় কবরে নিয়ে যাবে, খবরদার ওই কবরের মাটি কিন্তু তোমার একটা সেকেন্ডের জন্য সার দিবে না, দিবে না, দিবে না। বন্ধুগণের আমার, এই পৃথিবীর জমিনে মানুষ তিনটা কারণে অন্ধ হয়, তিনটা কারণে মানুষ পাগল হয়ে যায়, মাতাল হয়ে যায়। তিনটি বড় বাধার কারণে যুগে যুগে ইতিহাসের পাতায় মানুষ হেদায়েতের পথ থেকে দূরে সরে যায়। একটু কি মনের দরজাটা খোলা যাবো আমার সাতক্ষীরার বন্ধুরা আমার, দেখেন আপনাদের পরিচিত সুর আপনাদের কি মেসেজ দেয়। তিনটি কারণে পৃথিবীর মানুষ হেদায়েতের দরজা থেকে দূরে সরে যায়, তিনটি কারণে পৃথিবীর মানুষ আমার আল্লাহকে ভুলে যায়, তিনটি কারণে পৃথিবীর মানুষ রবের কাছ থেকে দূরে সরে যায়, তিনটি কারণে এই পৃথিবীর মানুষ আমার আল্লাহর বিধান থেকে দূরে সরে যায়। এক নম্বর ধোঁকা,
এক নম্বর কারণ হলো নিসাব, মহিলাদের ধোকায় পড়ে, মহিলাদের ওয়াসওয়াসায় পড়ে, মহিলাদের কায়দায় পড়ে, কৌশলে পড়ে। হাজার হাজার লক্ষ কোটি নয়, যুগে যুগে ইতিহাসের পাতায় দেখা যায় সেই হাবিল আর কাবিল থেকে শুরু হয়েছে মহিলাদের ফিতনা। মনে আছে কি আপনাদের? সেই থেকে শুরু হয় আজও পর্যন্ত সেই মহিলাদের ফিতনায় পড়ে এই পৃথিবীর মানুষ হেদায়েত থেকে, রবের পক্ষ থেকে দূরে সরে মাতাল হয়ে যায়, পাগল হয়ে যায়, এমনকি মরণের কথা, কবরের কথা পর্যন্ত ভুলে যায়। মহিলাদের ফিতনা ছিল ইউসুফের জামানায়, ছিল না? আল্লাহ কুরআনুল কারীমে শয়তানের ফিতনাকে বললেন, শয়তানের ফিতনা হলো সহজ, শয়তানের কায়দা হলো সহজ। আর মহিলাদের কায়দার কৌশলের ব্যাপারে আল্লাহ বলে ইন্না কাইদাকুন্না আযীম, নিশ্চয়ই মহিলাদের কায়দা বড় চক্রান্ত, বড় কঠিন, বড় মহান, বড় বড়। এই কঠিন চক্রান্ত ষড়যন্ত্র ফাঁসে যেই যুবক, যেই অ্যাডাল্ট ছেলে বয়স সন্ধিকাল থেকে শুরু করে পড়ে গিয়েছে ক্লাস 9 10 এবং এইচএসসিতে বিভিন্ন ছেলেরা ঝরে পড়েছে, বিবাহের জন্য পাগল হয়ে গেছে, অবৈধ সম্পর্কে যেমন মাতা হয়েছে। ব্যাপারটা শুধু এমন নয়, ইসলামের ইতিহাস এবং ইসলামের বাইরে যত ইতিহাসগুলো আছে আপনি পুরো দেখেন, ভারত উপমহাদেশের কত ইতিহাস রয়েছে, যে ইতিহাসে দেখা যায় মহিলাদের কৌশলে পড়ে আমাদের কাজী নজরুল কিন্তু জাতীয় কবির পথ হারায় ফেলছে। নিসা, মহিলাদের চক্রান্ত রবকে ভুলে যায়, আল্লাহকে ভুলে যায়। এজন্য আমার আল্লাহ পর্দার বিধানকে ফরজ করেছেন। অন্যায় ভাবে একটা মহিলার দেখা যাবে না, অন্যায় ভাবে একটা মহিলার দিকে তাকানো যাবে না। পর্দার বিধানের জন্য ফরজ, পর্দা মানলে রবের পক্ষ থেকে আর লানত বর্ষিত হবে না। 2 নম্বর হলো ক্ষমতা। এখনই 2 নম্বর হলো ক্ষমতা। 2 নম্বর কি? জোরে কোন, কষ্ট হচ্ছে, আওয়াজ দিয়ে কোন কি? ক্ষমতার কারণে মানুষ অন্ধ হয়, পাগল হয়, মাতাল হয়, কবর কি ভুলে যায়, মরণ কি ভুলে যায়। আমরা ফেরাউনের জীবনী দেখছি, ফেরাউন কিন্তু ক্ষমতা টিকায় রাখার জন্য, মিস্টার ফেরাউন ক্ষমতায় থাকার জন্য হাজার হাজার বনি ইসরাইলকে শুধু হত্যা করে ক্ষান্ত হয় নাই, ক্ষমতায় টিকায় রাখার জন্য, ক্ষমতার চার চাকার জন্য ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি বড় রব, আমি বড় খোদা, আমার মতো বড় গাধা কেউ নাই। জোরে কোন। সুতরাং কত ডিস্টার্ব করলেন, এভাবে কি কালেকশন করবো, কি চাবো, লোকজন তো আনবো, আলোচনা করি, তাও তো সময় পাইলেন না, তাই না ভাই? সময় কই, আলোচনা কই, মানুষ যে আনবো বসাইয়া, এই সময় কিন্তু পাই না। একটু মুহাব্বতের সকলে করি আলহামদুলিল্লাহ। এটা চলে, এটা চলে, এটা চলে। আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার কপাল না আপনাদের কপাল? বারবার ডিস্টার্ব। যাক, আল্লাহ শুকরিয়া করি আলহামদুলিল্লাহ, এর ভিতরে কল্যাণ আছে। ক্ষমতার কারণে মানুষ অন্ধ হয়ে যায়। 3 নাম্বার কারণটা একটু হৃদয় দিয়ে শোনা লাগবে, কান খুলে শোনা লাগবে। 3 নাম্বার হলে মাল, মানে টাকা, অর্থ। এই অর্থের লোভে পড়ে যারা দুনিয়ায় অন্ধ হয়, তারা পাগল হয়, তারা মাতাল হয়, তারা আমার মাল, আমার সম্পদ বলে পাগল হয়ে যায়। অর্থের লোভে বাংলার মানুষ কেমন করছে আপনারা কয়েক মাস, কয়েক বছরের ব্যবধানে পতেঙ্গা সমুদ্র সৈকতের কাছে যারা গেছেন, আপনারা মিডিয়ার মাধ্যমে, ইলেকট্রিক্স মিডিয়া দেখতে পেয়েছেন, বাবাকে কেটে কেটে সন্তান টুকরা বানিয়েছে। নিজের পুত্রবধূ আর নিজের ছেলে মিলে শ্বশুরকে কেটে কেটে 11 টুকরা করে পতেঙ্গা সমুদ্র সৈকতের ওই পাহাড়ের পাদদেশে নয়, সমুদ্র সৈকতের পাথরের গোড়ায় গোড়ায় তাদের লাশগুলো ঢেকে রাখছে, বাবার লাশ 11টা টুকরা কইরা। একটা মাত্র কারণ, টাকা, বাবার সম্পদ হরণ করার জন্য। ক্ষমতা
2-3 নম্বরে টাকা, টাকার লোভ, মালের লোভ, সম্পদের লোভ মানুষকে এতটা নিচু বানায়, এতটা পশু বানায়, হায়ওয়ান বানায়, জানোয়ার বানায়। টাকা কামাই করতে গিয়ে, পাহাড় গুছাইতে গিয়া, নিজের সম্পদের মালিকানা আনতে গিয়া নিজের সন্তান ও বাবারে হত্যা করতে দ্বিধাবোধ করে না। এজন্য হাদিস মোবারকে রাসূল বলেন, ইয়াকুল ইবনু আদম, বনি আদম বলে, মালি মালি মালি, আমার মাল, আমার সম্পদ, আমার টাকা, আমার বাড়ি, আমার ঘর, আমার গাড়ি, আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার জমিন, আমার ক্ষমতা, আমার টাকা, আমার বাড়ি, আমার জামা, আমার কাপড়, আমার 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 আমার। কিন্তু বনি আদম জানে না, জানে না তার বলতে আসল সম্পদ 3টা। এই 3টা সম্পদ ছাড়া বনি আদমের কোনো সম্পদ নাই। 1 নম্বর হলো তার সম্পদ মা আকালতাম, যা সে খায়, খেয়ে ফেলে, যা হজম করে ফেলে, সেইটা তোমার। পৃথিবীতে যত সম্পদ, রক্ত ঝরিয়ে গায়ের ঘামকে, রক্তকে পানি করে গায়ের ঘাম ঝরিয়ে সম্পদ যায়, সেটা আপনি অবলম্বন করেছেন, অর্জন করেছেন, কিছুই আপনার না। যেটা খেয়েছেন সেটা হলো আপনার। আল্লাহ রাসূল বলে, আওলা বিস্তা, যেটা পরিধান করে পুরান করে ফেলেছে যে পোশাকটা, সেটা হলো বনি আদমের। 3 নম্বর হলো তাসাদ্দাক্তা, যেটা সে দান করে, সদকা করে, ডোনেট করে, আল্লাহর রাস্তায় যে সৎ সম্পদগুলো দান করে দেয়, সেইগুলো হতো তার। যে সম্পদগুলো সোনালী ব্যাংকে, রূপালী ব্যাংকে, ইউসি ব্যাংকে, আইএফসি ব্যাংকে পুঞ্জীভূত করে রাখে, সঞ্চয় করে রাখে, সেগুলো তার না। সম্পদ বলে তার হবে সেটা আল্লাহর রাস্তায় দান করে যায়, যেটা জোরে কন্যা সুবহানাল্লাহ। এই 3টি সম্পদ ছাড়া বনি আদমের কোনো সম্পদ নাই। অথচ আমরা সবাই বলি আমার মাল, আমার সম্পদ, আমার স্ত্রী, আমার বাড়ি, আমার গাড়ি, কিন্তু 3টা বিষয় ছাড়া দুনিয়ায় কিছুই আমার না। এরপরও সকালবেলা ঘুম ভাঙে আমার সম্পদ কামাইয়ের জন্য। কথা বলেন, আমি রাত্রেবেলা ঘুমাই, কি চিন্তা, বলে আমি কবরে যাওয়ার আগে আমার আদরের সন্তানটারে যদি একটা বাড়ি কিনে দিতে পারতাম, 1 বিঘা জমিন কিনে দিতে পারতাম, তাহলে মনে হয় আমার জন্য বড্ড ভালো হয়ে যেত। ও সাক্ষীরার কলার বন্ধু, যদি এই কথা চিন্তা করতেন যে আপনার সন্তানটারে বাড়ির মালিক না, ইমানের দৌলত যদি হৃদয়ে ঢুকাই দিতে পারতেন, আর এই কোরআন ওয়ালা মাদ্রাসা থেকে যদি কোরআনের ছোঁয়াটা লাগাই দিতে পারতেন, তাহলে আপনার মরণের পর এই সন্তান হয়ে যাইতো জান্নাতের জরিয়া। ভাইরা আমার, একটু কান লাগান, গভীর মনোযোগী হন, সময় সংক্ষিপ্ত। আল্লাহর রাসূল কদর পয়গম্বর ঈসা রুহুল্লাহ, কোন নবী? আরো জোরে বলেন। ঈসা নবী রওনা হয়ে গেলেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য বাড়ি থেকে। ঈসা নবীর সাথে নিয়ে গেলেন একজন খাদেমকে। খাদেম, ও খাদেম, চলে যাও, আমার সাথে চলো, দ্বীনের দাওয়াত গুলো নিব, দ্বীনের দাওয়াত দিব। তবে খাদেম, আমার সামগ্রী যা আছে, আশাদানি যা আছে, এগুলো সব তুমি নিয়ে নাও, আসবাবপত্র নাও, প্রসাধনী গুলো নিয়ে নাও, এগুলো নিয়ে যাবো, চলতি পথে আমার দরকার হয়ে যাবে। খাদেম রে, প্রতিমধ্যে আমরা ক্ষুধার্ত হয়ে যাব, খিদা লেগে যাবে, তীব্র ক্ষুধার্ত যখন হয়ে যাব, আমরা 3টা রুটি বানায় নাও, এই রুটি 3টা আমাদের বড় কাজে লেগে যাবে। খাদেম চললেন, ঈসা নবীও চললেন, পোটলার ভিতরে 3টা রুটি নিয়ে চললেন। চলতি পথে খাদেমের ভিতরে মাথায় চিন্তা আসলো, হারে রুটি 3টা, মানুষ হলো 2 জন, পয়গম্বর ঈসা নবী কয়টা খাবে আর আমি কয়টা খাবো, চিন্তায় পড়ে গেল। রুটি কয়টা, মানুষ কয়জন, চিন্তা আছে না নাকি? নবী মানুষ যদি 2টা খায়াই ফেলে, কিছু কওয়ার নাই, কিছু বলা যাবে না। আল্লাহর নবী ঈসা নবী কিছু সময় দূরে যাওয়ার পরে মানুষদের দেখলেন, সেখানে দ্বীনের দাওয়াত দিলেন, তাবলীগ করলেন। দ্বীনের দাওয়াত দিতে গেলেন, এই ফাঁকে খাদেম পটলা থেকে একটা রুটি বের করে ইচ্ছা মতো খায়া 2টা রুটি রাখছে। মাথা থেকে টেনশন দূরে সরে গেছে, আর কোনো চিন্তা নাই, ভাবনা নাই, কারণ এখন হলো রুটি 2টা, মানুষও 2 জন, ভাগে সমান সমান। যত করো চালাকি, বোঝবা পরে জ্বালাকি। কথা কয় না? খাদেম আবার চললেন, লম্বা সফর করে। ঈসা নবী বলে, খাদেম, পরিচ্ছন্ন হব, ওযু করব, এবার আমার রুটিগুলো দাও, আমরা ক্ষুধার্ত রুটিগুলো খেয়ে নিই। রুটি বের করতে খাদেম কয়, হুজুর, আমি কিন্তু রুটি খাই নাই। বুঝে না, বুঝে না, বুঝে না।
কেউ বলতেছে আমতলা, বেলতলা, কাঁঠালতলা। কে? কয় আমি আম খাই না। বুঝেন এই ভাষা কি বুঝেন আপনারা? কি সমস্যা! একটু মোহাব্বতে খান আল্লাহু আকবার। খাদেম বলে হুজুর আমি রুটি খাই নাই। ঈসা নবী বলে আসলে খাই নাই। বলে আল্লাহর কসম, মায়ের কসম, বাবার কসম, দাদার কসম, মরা দাদির কসম, আগত সন্তানের কসম। কসম আছে না নাই? আমরা কসম কাটি কি কাটি না? ঈসা নবী কসমের দরকার নাই, চলো আমরা আবার দিনের দাওয়াত দিতে চলতে থাকি। চলতে 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 খাদেম এবার কিছু দূর যাওয়ার পরে তাকায় দেখি ঈসা নবী বসে পড়লেন মরুভূমির ভিতরে। বসে এবার পয়গম্বর ঈসা মরুভূমির বালু সেগুলো সরালেন। একটা স্বর্ণের টুকরা খুঁজে পাইলেন। আবার মরুভূমির বালিগুলো উত্তোলন করলেন, খনন করা শুরু করলেন। আর একটা স্বর্ণের বার পেয়ে গেলেন। আবার মরুভূমির বালুগুলো খনন করা শুরু করলেন। আবার একটা স্বর্ণের বার পাইলেন। রুটি ছিল 3টা, স্বর্ণের বার, স্বর্ণের টুকরা হয়েছে কয়টা? জোরে জোরে জোরে। 3টা স্বর্ণের টুকরা হয়ে গেছে। এইবার খাদেমকে নিয়ে ঈসা নবী রওয়ানা। খাদেম বলে হুজুর যাওয়া যাবে না, যাওয়া যাবে না, আপনার হাতে ধরি পায়ে ধরে প্লিজ হুজুর একটাবার খনন করে দেখেন। ঈসা নবী বলে খাদেম রে আর খনন করা যাবে না, এটাই আমাদের জন্য দ্যাটস এনাফ। আল কানাতু মিনাল ইসলাম, অল্প তো সন্তুষ্ট হওয়ার নাম হলো ইসলাম। বেশি চায় যারা আশার আকাঙ্ক্ষা থেকে যায়, দুনিয়ায়ও খাইতে পারে না, আখিরাতেও কিছু নিতে পারে না। তুই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নই তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। হাত্তা যুরতুমুল মাকাবির। খাদেম এবার চলে গেলেন গান লাগান। স্বর্ণের টুকরা কয়টা? কয়টা? মানুষ কয়জন? ভেজাল আছে না নাই? কিছু দূর যায় ঈসা নবী কয় বসো। লোভে পাপ, পাপে অতি লোভে তাতি নষ্ট। তাকাসুর কারে বলে সময় নাই, বলার সুযোগ পাই না। একটু কি মনের দরজাটা খোলা যাবে? আমার মায়েরা বোনেরা, গ্রামে আমার মা, আমার দাদি, আমার নানি একজোড়া কাপড়ে বছর কাটায় যাইতো। জীবনে মাকে দেখি নাই মাথার কাপড়টা ফেলায় কারো সামনে দাঁড়াইছে। আমি সন্তানও যদি দাঁড়াই, মাথার কাপড়টা আটকায় ঘন্টার মতো দিয়ে দাঁড়ায় যায়। এক জোড়া কাপড়, 2 পিস কাপড় একটা বছর কেটে গিয়েছে। কিন্তু আজ অত্যাধুনিক সময়ের স্মার্ট মেয়েরা, ডিজিটাল মেয়েরা, আধুনিক সময়ের আমার মা বোনেরা একটা দুইটা নয়, 3 পিস থেকে 2 পিস, 2 পিস থেকে 1 পিস, 1 পিস থেকে আল্লাহ জানে কিছুদিন হবে 9 পিস। এত পিস আর পিস, এত পিস আর পিস। শাড়িতে কাপড় সুপড়েন, আলমারি গুলো, ডেস্ক গুলো ভরা আছেন, ওয়ার্ড্রোব গুলো ভরা আছে। এরপরেও আমার মা বোনদের পর্দা করে না, সময় মতো পর্দা যেমন হয় না। আর স্বামীর এত কিছু পাওয়ার পরেও স্বামীর পক্ষ থেকে মা বোন শুকরগুজার করে না। এরপরে বলো আরো চাই, আরো লাগবে। তোমার বাড়ি আইসা, তোমার সংসারে এসে আমি তোমার স্ত্রী কিছু পাই না। ঈসা নবীর খাদেম বলে হুজুর ভাগ করবেন, বসেন। স্বর্ণের পার, স্বর্ণের টুকরা কয়টা? মাতে না, জোরে কোন কয়টা? এখন ভাগ হবে, ভাগ। ঈসা নবী বললেন খাদেম স্বর্ণের টুকরাটা ভাগ করা দরকার। আমি একটা টুকরা নিলাম, তোমার একটা টুকরা দিলাম, থাকে কয়টা? খুব খেয়াল করেন। আমি একটা নিলাম, তোমার একটা দিলাম, আর বাকি আছে একটা। একটা স্বর্ণের টুকরা পাবে সে আমার পটলা থেকে রুটি খাইছে যে। নারায়ে তাকবীর। এখন রুটি কে খাইছে দেখতে মন চায় কি চায় না? কথা কয় না? দেখবেন, হাত দেখান তো একটু জোরে করলাম আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। এখন খাদেম স্বীকার করবে নাকি রুটি খাইয়া বা স্বর্ণের টুকরা নিবে? এটা আমাদের জানা খুবই দরকার। এটা জানার আগে আমাকে এই মাহফিল কমিটির পক্ষ থেকে, মাদ্রাসা থেকে অনুরোধ করছে, একটু ইসলামের স্বার্থে, মাদ্রাসার স্বার্থে, কোরআনের স্বার্থে, আল্লাহর জমিনে কোরআনের প্রচারের উপর চলবে এই গোলমার কাজের জন্য আপনাদের কাছে নিবেদন, আবেদন, সম্পদ নিয়ে কি কবরে যেতে পারি?
সম্ভব? ফাতেমা আর আলী, ফাতেমা ভীষণ অসুস্থ হয়ে ঘরে পড়ে আছেন। ইন দি মিন টাইমে আলীকে ডেকে বললেন, আমার একটু আনার খেতে মন চায়, আমার জন্য একটু আনার নিয়ে আসতে পারেন বাজার থেকে? সামান্য কিছু দিনার ছিল, সেগুলো নিয়ে বাজার থেকে এক পিস আনার কিনে আলী যখন চলে আসলেন, ইন দি মিন টাইমে বাজার থেকে আসার পথিমধ্যে এক ভিক্ষুক এসে কয়, আলী, আমার পরনে আনার চাই, আমার একটা আনার দেওয়া যাবে? আলী চিন্তা করে, ভিক্ষুক এসে যদি চাইতো, আমার কাছে টাকা চাইতো, অন্য খাবার চাইতো, খেজুর চাইতো, আনার কেন চাইলো? আলী দানশীল দানবী, ব্যাগ থেকে বের করে আনারটা দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে কর, আরো জোরে কর। আলী যখন আনার দিয়েছি, পথিমধ্যে যখন স্ত্রীর বাড়ির দরজায় আলী হাজির হয়ে গেছে, ঘরের ভিতরে ফাতেমা অসুস্থতায় কাতরাচ্ছে। ইন দি মিন টাইম আলীর মনে হয়ে গেল, আকারে স্ত্রী মানুষ সুস্থ, এই সময় আনার আমি কেন দিয়ে দিলাম? কিন্তু আমার আল্লাহর কাছে ওয়াদা আছে, আমার আল্লাহ বলছেন 1 টাকা দান করলে 10 টাকা হয়ে যায়, একটা আনার দিলে 10টা আনার পাওয়া যাবে। আল্লাহ রাস্তায় দিলাম, আমাকে দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ নিয়ে যাবে। আলী দরজার সামনে দাঁড়ানো, ঘরে ঢুকে না, কিসের জন্য অপেক্ষা কর আলী? বলে, আল্লাহ পাঠাবেন 10টা, দান করছি কয়টা? কি মানের নূর, কি বিশ্বাস, কি বিশ্বাস নিয়ে তারা দান করতেন। আলীকে ইন দি মিন টাইমে হঠাৎ করে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন 1 ঝাঁকা আনার নিয়ে তার বাড়ির সামনে। বাড়ি যেই সুবহানাল্লাহ কইন আপনারা, আগামীকালকে 1 কাপ চা খাই করুন, জোরে কোন সুবহানাল্লাহ। আলী এবারে যখন 1 ঝাঁকা আনার পাইলেন, সালমান বলে, আলী, যাই তোমারে বলি, আল্লাহ রাসূল আনারগুলো পাঠায় দিয়েছেন, তোমারে হাদিয়া নিয়ে নাও, গ্রহণ করো। হাদিয়া দেওয়া না সুন্নাত, আলী হাদিয়া নিয়ে নাও, তাহাদ্দু তাহাব্বু। আলী যখন হাদিয়া নিবেন, আনারগুলো দেখে আলী গণনা করছেন, 1 2 5 6 8 9, কত কত? আরো জোরে, 9টা আনার। আবার আনারগুলো ছাকার ভিতর উঠাইয়া আলী বললেন, কেমবা রিটার্ন করেন, ইউটার্ন করেন, ঘুরে যান, চলে যান, রাসূলের দরবারে চলে যান। ও সালমান, এই আনারগুলো আমার নয়, হয়তো আল্লাহ রাসূলের মিস্টেক হয়ে গেছে বা ভুলবশত আপনি নিয়ে আসছেন, এই আনারগুলো আমার নয়, অন্য কারো, আমি আলীর আনার হতে পারে না। সালমান অবাক হয়ে বললেন, আলী, আপনার হবে না বুঝতে ধরে না, কিভাবে বললেন, কিভাবে বুঝলেন যে আপনার না? আলী কয়, সালমান, যদি এই আনারগুলো আমি আলীর হইতো, এখানে 10টা আনার থাকতো, কারণ আমার আল্লাহর ওয়াদা, 1 টাকা দান করলে 10 টাকা দিয়ে দেয়, 1 গুণ দান করলে 10 গুণ আল্লাহ দেয়। আমি আলীর আনার হইলে এখানে 10টা থাকতো, 1 9টা হতো না। চাদরের ফাঁকা থেকে সালমান আর একটা আনার বের করে বলে, আলী, জানি রে আলী, জানি। 10টা আনার দিয়ে যখন রাসূল হঠাৎ বললেন, আলীর কাছে আনারগুলো হাদিয়া পাঠাও, বুঝতে পারলাম এর ভিতরে কিন্তু আছে, কোনো প্রশ্ন আছে, কিছু জানার আছে। আল্লাহ রাসূল যে যাকাত দিয়েছেন তাতে 10টাই আনার ছিল, আমিও তোমার কাছে আমানতের সহিত 10টা আনারই পৌঁছাইতাম, বিষয়টা জানার জন্য আমি তোমার একটা আনার লুকায়া রইলাম। হে আলী, নাও, যাকার ভিতরে 10টা আনারকে পরিপূর্ণ করে দিলাম, এই আনার নিয়ে ঘরে যাও, আর আম্মা জান আর সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমার আনারগুলো খাওয়াও, মনের বাসনাগুলো পূর্ণ করে দাও। নারায়ে তাকবীর। দান করলে ধন বাড়ে না কমে? জোরে কন, জোরে কন, জোরে কন। আল্লাহ রাসূল বলে, সাহাবারা, যেদিন মানুষ দান করা ভুলে যাবে, যেদিন মানুষ দুনিয়া থেকে দেওয়া বন্ধ করবে, যাকাত দেওয়া বন্ধ করবে, ডোনেট করা বন্ধ করবে, সেই দিন থেকে আমার আল্লাহ আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করা বন্ধ করে দিবে। আসাদ কিরার কলারওয়ার বন্ধুরা আমার, শেষ ভাগে আপনার কিছু অনুরোধ, আমি সেমিনার প্রতিদিন আপনার কাছে আসবো না,
প্রতিদিন আপনাকে দিনের কথা হয়তো বা শোনাতে পারবো না, এটা আমার চির বিদায় হতে পারে রে বাবা। আপনার এই বসাটাও জীবনের শেষ বসা হয়ে যেতে পারে। দুনিয়ায় কত মানুষ কত টাকা অর্জন করেছে, কত সম্পদের পাহাড় করে গেছে, নিজে কিন্তু খাইতে পারে নাই, সামান্য কিছুকে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। আপনিও চিরদিনের জন্য বিদায় হয়ে চলে যাবেন, কিন্তু আপনার 1 টাকা 5 টাকা 10 টাকা 1000 2000 টাকা যদি এই মাদ্রাসায় মসজিদে দিয়ে দেন, আল্লাহর পথে দিয়ে যান, আপনার 1 টাকা একটা মাদ্রাসা ছাত্র হাফেজে কোরআন হবে, একটা ছাত্র কোরআনের কথা বললেন, একটা ছাত্র ইসলামের কথা বললেন। এই মাদ্রাসার কত ছাত্র আমার আগে আলোচনা করেছে দিনের দায়রা হারে, এদের মতো সৌভাগ্যবান আর কে হতে পারে? তো প্রাচীনতম একটা মাদ্রাসা, এখানে এমন কোন আল্লাহর বান্দা যদি থাকেন 5000 বা 10,000 টাকা দেওয়ার মতো একটা হাত কি এদের ভিতরে দেখা যায়? নাম লেখাবেন, হুজুর আমি 5000 টাকা দেবো, শুধু নামটা লেখাই যাবেন এই জান্নাতের বাগের মাদ্রাসায়। আমি সেই সুদূর ঢাকার মানুষ, আমরা কত দূর থেকে খুলনা থেকে জার্নি করে আপনাদের এখানে চলে আসছি, আপনাদেরকে অনুরোধ। এবার 50টার মতো ছাত্র নিতে পারার জায়গা নাই আমাদের এলাকায়, প্রচুর ঘন্টায় আল্লাহর সিমেন্ট 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 দেওয়ার মতো আছেন কিনা? সিমেন্ট নিবে, 1 পিস সিমেন্টের দাম কত? 1 ব্যাগ? আর মাত্র 500 টাকার 1 ব্যাগ সিমেন্ট। আমার দেওয়া সিমেন্টে যদি মাদ্রাসাটা হয়, একদিন আপনি থাকবেন না, আমি থাকবো না, কিন্তু মাদ্রাসাটা রয়ে যাবে, ঠিক না? কোন আল্লাহর বান্দা আছেন সিমেন্টের জন্য একটা নাম লেখাবেন? আব্দুল লতিফ আজকে এই মাহফিলের সঞ্চালনায় ছিলেন, পরিচালনায় ছিলেন। 1 ভাগ সিমেন্ট জোরে কান আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি